আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাদের সামনে কোনো অন্যায় হবে, কোনো অপকর্ম হবে, অন্যায় কোনো কাজ হবে, তখন দুটি হাত দিয়ে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুটি হাত দিয়ে বাধা দেওয়ার মতো সক্ষমতা তোমার না থাকে, তাইলে কথা দিয়ে অন্তত বাধা দাও, আর যদি সেটাও না থাকে তাহলে মন দিয়ে অন্তত ঘৃণা করো। তো মন দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ঈমান। তো এই দুর্বল ঈমান নিয়ে বেঁচে থাকার ইচ্ছা কখনো পোষণ করি না, যার জন্য যখনই কোনো অন্যায় এবং অপকর্ম কিংবা অন্যায় কিছু মনে হয় যেগুলো কোরআন হাদিসের বাইরে তো আছেই, বরং আরো নোংরামির পর্যায়ে চলে যায়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা যেন আমার রক্তের সাথে মিশে গেছে। না বললে আসলে কিছু যেন মনে হয় যে কিছু যেন থেকে যাচ্ছে। আজ কয়েকদিন ধরে শুনছি বাংলাদেশে সানি লিওন নামের একজন পর্ন স্টার আসবে। তো এই পর্ন স্টার, তাকে স্টারের সাথে তুলনা করা কখনো আসলে তো যৌক্তিকতাপূর্ণই না। কারণ বর্তমান বাংলাদেশ শুধু না, গোটা বিশ্বেই যারা নোংরামিতে সবচেয়ে উপরে আছে তাদেরকে স্টারের সাথে তুলনা করা হয়। এটা খুবই আশ্চর্যজনক। অথচ যাদেরকে আকাশের তারা এবং চাঁদ সমান মূল্য দেওয়ার কথা, তারা বিভিন্ন ভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত হয়। বাংলাদেশে সানি লিওন নামের ভারতীয় যে পর্ন স্টার আসবে, তিনি তো তিনাকে উলঙ্গ করে গোটা বিশ্বেই দেখিয়ে দিয়েছেন। এখন নতুন করে বাংলাদেশে তার এনে দেখতে হবে, এর কোনো যৌক্তিকতা তো খুঁজে পাই না। আমি বাংলাদেশের প্রতিটি জনগণের কাছে অনুরোধ করব, আপনারা এই সানি লিওন নামের পর্ন স্টারকে বাংলাদেশে আসার ব্যাপারে অবশ্যই প্রতিবাদ এবং প্রতিহত করুন। ভারতের যে চ্যানেলগুলো বাংলাদেশে আছে, ভারতের চ্যানেলগুলো বাংলাদেশে প্রবেশ করেছে এবং তার অনুমোদন বাংলাদেশ সরকার দিয়েছে, কিন্তু বাংলাদেশের একটি চ্যানেলও ভারতে চায় না, ভারতের কেউ দেখেও না। অথচ ভারতের চ্যানেল দেখা নিয়ে মারামারি, কাটাকাটি, খুন, আত্মহত্যা সবকিছুই হচ্ছে। আজকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের প্রায় দেশেই খেলার সৌভাগ্য হয়েছে, কিন্তু ভারতের মতো দেশে এখনো বাংলাদেশের ক্রিকেট দল যাবে পারেনি। তার কারণ হলো, ভারত দেখাইছে তাদের নাকি এটাই বেশি ব্যবসা লাভজনক হয় না। তো যেই দেশ আমাদেরকে অহরহ প্রতিনিয়ত আমাদের সাথে অবিচার করে যাচ্ছে, সীমান্তে হত্যা করছে, গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, সীমান্তের কাছে গেলেই তাদেরকে গুলি করা হচ্ছে, ভারতের চ্যানেলগুলো আমাদের দেশে আছে, আমাদের চ্যানেলগুলো ভারতে চায় না। ভারতের ক্রিকেট দল বাংলাদেশে আসে, আমাদের ক্রিকেট দল বাংলাদেশে যাওয়ার সুযোগ পায় না। সেই ভারতের পর্ন স্টার যদি ভালো কোনো ব্যক্তিকে আনা হতো, ভারতের জাকির নায়েকের মতো ব্যক্তিকেও যদি বাংলাদেশে আনা হতো, আমরা অবশ্যই সেটা সাপোর্ট করতাম। কিন্তু আজকে এমন একজন ব্যক্তিকে বাংলাদেশে আনা হচ্ছে, বাংলাদেশ 12 আউলিয়ার পূর্ণভূমি বাংলাদেশ, যেখানে লাখো কোটি শহীদের রক্ত আছে, যে কবরে, যে দেশের মাটিতে মিশে আছে হাজারো ওলিয়া আউলিয়ার দেহ অবশেষ, যে মাটিতে আজও কালেমার গন্ধ পাওয়া যায়, সেই মাটিতে ভারতের সানি লিওন এসে তার নগ্ন দেহ, নোংরা দেহ, কলুষিত দেহ প্রদর্শন করিয়ে যাবে। এটা মুসলমান হিসেবে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে, বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমার পক্ষে প্রতিবাদ না করে বসে থাকা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, প্রতিবাদ এবং প্রতিরোধ আমাদেরকে করতে হবে। মুসলমানের দেশে 90% বেশি যেখানে মুসলমান, শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এই সফরকে অবশ্যই ঘৃণার চোখে দেখবে। এটাই হলো চিরন্তন সত্য কথা। আমরা জানি বাংলাদেশে যদি কোনো ব্যক্তি 2টা বিয়ে করে কিংবা তার অধিক বিয়ে করে, যদিও ইসলামে একজন পুরুষের বিয়ে 4টে পর্যন্ত করার অনুমোদন আছে, তো তারপরেও কিন্তু তাকে ঘৃণার চোখে দেখা হয় বাংলাদেশের সংস্কৃতি, কালচার। অথচ সেই নারীটা তার নগ্ন দেহ গোটা বিশ্বকে দেখিয়েছে, বিভিন্ন পুরুষের কাছে গমন করেছে। সেই নারীকে বাংলাদেশে সম্মানের সাথে আনতে হবে, তাকে দেখার জন্য টিকিট নির্ধারণ করা হয়েছে, তাকে দেখাতে
সম্মানিত ভাইরা, আমরা সবাই এক হয়ে বিভিন্ন ভাবে যার যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে অবশ্যই এর প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে। মাননীয় সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ক্ষুদ্র একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আহ্বান জানাই, আপনি যদি বাংলাদেশে এই সানি লিওন নামের পেশাকে বাংলাদেশের সফর ক্যান্সেল করতে পারেন, যদি তার বাংলাদেশে আনাকে যদি আপনি বাধা দিয়ে তাকে বাংলাদেশে আসা বন্ধ করতে পারেন, তবে বাংলাদেশের মুসলিম জনগণ আপনাকে ধন্যবাদ জানাবেন, আপনার জন্য দোয়া করবেন, আপনি মুসলমানদের কাছ থেকে মারহাবা পাবেন, মুসলমানরা আপনাকে সম্মানের উচ্চ আসনে বসাবেন যদি এই সানি লিওন নামের নোংরা নগ্ন বেশ্যা মহিলাকে বাংলাদেশে আসা বন্ধ করতে পারেন। তাই প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে অনুরোধ করব, অনুনয় করব, বিনয় করব, দয়া করে দয়া করে দয়া করে এই সানি লিওন নামের নগ্ন নারীকে, বেশ্যা নারীকে বাংলাদেশের জমিনে পা দিতে যেন না দেওয়া হয়। আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিছুই করার নেই, শুধুমাত্র প্রতিবাদ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি পারো দুই হাতে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, যদি না পারো তাহলে কথা দিয়ে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, যদি তাও না পারো তাহলে মন দিয়ে ঘৃণা করো। মন দিয়ে ঘৃণা করা হলো দুর্বল ইমানের কাজ। আমার বিশ্বাস করে মুসলমান, যার রক্তে ঈমান আছে, যার রক্তে কালেমা আছে, যার রক্তে শাহাদাতের উদ্দীপ্ত তেজ আছে, সে কখনো বিনা প্রতিবাদ প্রতিরোধে এটা ছেড়ে দিতে পারবে না এবং দেওয়া উচিত নয়। তাই প্রতিটি আপামর মুসলিম জনগণের